আসসালামু আলাইকুম। আজকে একটা মজার খাবার রান্না করব। দেখেন আমি তরমুজ কাটতেছি। তরমুজের ভেতরটা সাদা, তাই আমার আম্মা ডিসিশন নিল তরমুজের খোসা ভাজি করে খাওয়া হবে। এই জন্য আমি তরমুজগুলো কেটে কেটে রাখতেছি, খোসাগুলো ছিলে নিব। কেমন লাগে খেতে? আমরা আজকে প্রথম তরমুজের খোসা ভাজি করব। কেমন লাগে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তরমুজের খোসা ফেলতেছি আমি। ভালো করে ছিলে নিছি। সবগুলো ছেলা হয়ে গেছে। আমি ধুয়ে এবার দেখেন কত সুন্দর করে ছিলে নিছি। এবার আমি গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে নিব। ওই লম্বা লম্বা করে টান দিব, খুব লম্বা লম্বা হবে। তরমুজের খোসা ভাজি আমরা আজকে প্রথম খাবো। সঙ্গে আরও ডাঁটা শাক রান্না হবে, ইলিশ মাছের লাউ রান্না হবে। আজকে আমার মায়ের হাতের রান্না হবে, আমার মা রান্না করবে। আমার কুচানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেন, কুচানো লম্বা লম্বা হয়েছে। ওই তরমুজগুলা ফালি ফালি করেছে। সাদা তরমুজ থেকে খেয়েছে, ফেলে দেবে নাকি বাচ্চারা খেয়ে ফেলবে। তরমুজ কুচি করে রাখছিলাম খোসা, তার ভিতর ঝাল কুচি দিয়ে দিল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ দিচ্ছে, হলুদ গুঁড়া দিয়ে দিবে। চুলায় দিয়ে দিছে, দিয়ে এবার নাড়িয়ে দিচ্ছে। ভালোভাবে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। ঢাকনা দিয়ে ঢেকে দিল, আগলা করে আবার নাড়িয়ে দিচ্ছে। সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিল, এখনো সিদ্ধ হয়নি, আবার ঢেকে দিন, আবার আগলা করে নাড়িয়ে নিচ্ছে। পানিটা টেনে গেলে সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে নেবে। সিদ্ধ হয়ে গেছে, পানি টেনে গেছে, নামিয়ে নিল। এখন আমরা তেলে দেওয়া বলি, কেউ বাগার দেওয়া বলে, আমরা এখন তেলে দিয়ে দিব। পেঁয়াজ রসুন বাদামি বর্ণ করে ভেজে নিচ্ছে। তরমুজের খোসা যা সিদ্ধ করছিল এগুলো দিয়ে দিল, দিয়ে ভালোভাবে ভাজিয়ে নেবে। আমাদের ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হবে দেখেই মনে হচ্ছে। এখন ডাঁটা রান্না হবে, শোল টাকি মাছ দিয়ে ডাঁটা রান্না করবে। ঢেকে দিল, মাছ কষাতে দিছে। মাছ উঠিয়ে নেবে, ওঠানো হয়ে গেছে, এবার ডাঁটা দিয়ে কষিয়ে নেবে। ডাঁটা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিবে।
মাছ দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে দিল, উঠিয়ে নিছে। ডাঁটা শাক প্রায় হয়ে আসছে, নামিয়ে নিছে। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে, গরম গরম ধোয়া উঠতেছে। আমি লাউ কাটতেছি, আমার আম্মা মশলা বাটতেছে, লাউর জন্য জিরা বাটতেছে। ইলিশ মাছ লাউ রান্না হবে, জিরা বাটা দেবে, পিস দেবে আর ঝাল কুটে দেবে। ইলিশ মাছ তো রসুন দেয় না। আমি লাউ কাটতেছি, কাটতে কাটতে আমার আম্মা চুলায় এখন কড়াই বসিয়ে দিবে। জিরা প্রায় বাটা হয়ে আসছে। এই যে কড়াই বসিয়ে দিছে, তেল দিয়ে পিস কুচি দিয়ে দিল, দিয়ে একটু নাড়িয়ে নিবে। লবণ হলুদ ঝাল কুচি করা দিয়ে দিল, সঙ্গে জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিবে। এবার ইলিশ মাছ দিয়ে দিল, ইলিশ মাছ কষিয়ে উঠিয়ে নেবে। ইলিশ মাছ কষানো হয়ে গেছে, উঠিয়ে নেবে। এবার পানি দিয়ে উতলে গেলে লাউ দিয়ে দিবে। উতলে গেছে, এবার লাউ দিয়ে দিচ্ছে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে দিল, আবার হালকা করে নাড়িয়ে দেবে। মাছ দিয়ে দিল, ঢাকনা দিয়ে ঢেকে দিল। আমাদের লাউ রান্না প্রায় হয়ে আসছে। লাউ নামিয়ে নিব। আমাদের লাউ তরকারি হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। এই যে আমি খেতে বসছি তরমুজের খোসা ভাজি দিয়ে। সত্যি খেতে খুব অসাধারণ হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে খুবই ভালো হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে।